সারিবদ্ধ পড়ে আছে বড় বড় পাইপ, লোহার রড, বৈদ্যুতিক তারসহ নানা ধরনের মালামাল। বাইরে থেকে দেখলে এগুলো সাধারণ ভাঙারি পণ্যই মনে হবে, তবে স্থানীয়দের অভিযোগ এসবের আড়ালেই চলছে চোরাই মালামাল কেনাবেচা। রাতের আধারে বিভিন্ন স্থাপনা থেকে চুরি হওয়া মালামাল সংগ্রহ করে একটি গোডাউনে মজুত করা হচ্ছে বলে অভিযোগ। বলছিলাম গাইবান্ধার বাদিয়াখালীতে ভাঙারি ব্যবসার আড়ালে চোরাই মালামাল কেনাবেচার অভিযোগের কথা। বাদিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। রাতের আধারে মসজিদের মাইকের খাঁচা ও সরঞ্জাম, শিক্ষা প্রতিষ্ঠানের দরজা জানালা, চেয়ার টেবিল, টিউবওয়েল ও পাম্প মোটর সহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ রয়েছে। এছাড়া বিএডিসি সেচ প্রকল্পে ব্যবহৃত পাইপ, বাইসাইকেল, বৈদ্যুতিক তার, এমনকি ব্রিজের রড ও রিং চুরির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গোপন সংবাদের ভিত্তিতে দেশ টিভির অনুসন্ধানেও মিলেছে এসবের সত্যতা। একটা দান বাক্স নিয়েছে, একটা ব্যাটারি চুরি গিয়ে নিয়েছে, তালা ভাঙিয়ে আমাদের মসজিদ থেকে বড় মসজিদ থেকে ভাঙি দোকানে নিয়ে যাওয়ার সম্ভাবনা। ওইখানে ব্যাটারি হারাইলো, আবার সেদিন ওখান থেকে তার নিয়ে গেল, গোরস্থান থেকে তার নিয়ে গেল। আমার এখানে তো মেলা দিন থাকিয়ে এলে হারান হুরান হওয়া নেকছে, মেলা দিন থাকিয়ে এই মসজিদের মেলা কিছু নিয়ে গেছে জিনিস জানা, তারপরে ফির এই ব্যাটারি নিয়ে গেল, তারপরে ফির তার নিয়ে গেল, এলে তো সমস্ত নিয়ে গেছে। অন্যান্য বাড়ির আরো কিছু হারায়, মানে ঘুমের থাকতে তো মানে সবকিছু নিয়ে যায়, ঘুমের কারণে কিছু টের পাওয়া যায় না, বরঞ্চ চেতন থাকতো সরে নিয়ে যেতে দিলে আপনার সব মানে এরকম একটা হাইটার ধরে, তাহলে আপনার জানটাই বাঁচাবেন না, ওকে ওকে করবেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ বাদিয়াখালী ইউনিয়নের একটি মসজিদের মুয়াজ্জিনের। ওগুলা ভাই ব্রিজের বলতে কি ওগুলা মনে করো বাইলিংয়ের মাল, বুঝছা? এখন ওগুলা মনে করেন ব্রিজের না কি তা তো আর আমরা অত কিছু জানি না। আমাদের এখানে আসছে, আমাদের এখানে নিয়ে আসছি, আমরা কিনে নিচ্ছি টাকা নিয়ে আসছে। এখন দোকানও আসছে ভাই, এখন কেটা নিয়ে এলো অত দূর আমরা চিনি না। তো পাইলিংটা কি অবস্থা? পাইলিংটা ওটা ভাই ওই মাটি কাটতে ওটা ভাই মাটির তলেই পাচ্ছে। আপনি কি সরকারি মাল কিনতে পারেন? মার্কেটে পাই ভাই ওটা তো সরকারি, ওটা একদম সরকারি বলতে বুঝলাম আপনি সরকারি ওটা কেমনে হয় ভাই আপনি বুঝেন। আবার আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কিনেও নিই, আমরা মনে করি এগুলো পুরোনো সেটা আমরা কিনে নিই। ওটা কার কাছ থেকে নিয়েছেন? অতটা গিয়ে আমাদের মনে আছে, মালটার বয়সটা দেখেন তো, অতটা গিয়ে মনে আছে আমাদের কোন থেকে। কতদিন হলো কিনছেন এটা? দোকানে থাকা সব মালামাল নিয়ম মেনেই কেনা হয়েছে বলে দাবি ভাঙারি ব্যবসায়ী ফরিদ মিয়ার। জিনিস কেনা যাবে না, পরি আছে পচতেছে, এটা সরকার বুঝবে, এটা তাদের কর্মকর্তারা বুঝবে, কিন্তু হলো এটা তো কোনো ভাঙির দোকানের কেনার কোনো হলো ইয়া নাই, এটা এখতিয়ার নাই। এটা তো মাটির তলে ভরিয়ে দিল, মনে করো হয়তো খুঁজছে, দেখেন খুঁজতে হয়তো পাইছি। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে কম দামে বিভিন্ন মালামাল কিনে আসছেন। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। আমরা এই চুরির বিষয়গুলো আমরা উদ্ঘাটনের চেষ্টা এবং এর সাথে সম্পর্কিত চুরির মালামাল উদ্ধার এবং এই ঘটনার সাথে যারা জড়িত থাকে তাদের গ্রেপ্তারের যে কার্যক্রম সেটি আমরা নিয়মিতই চলমান রেখেছি। তো এক্ষেত্রে কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আসে যে সেচের কিছু জিনিসপত্র চুরি হয়ে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আপনারা জেনে থাকবেন যে আপনার টিউবওয়েলের হেড, এই ধরনের জিনিস যেগুলো আর কি, প্রায় এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসে থানায়। আমরা তাৎক্ষণিকভাবে এই ধরনের অভিযোগগুলোকে আমলে নিই। চুরি হওয়া মালামাল কোথায় যাচ্ছে আর ভাঙারি গোডাউনে থাকা মালামালের সঙ্গে এসব চুরির কোনো যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট হবে তদন্ততেই। তবে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।